খবর পোস্ত বাবু, ব্যস্ত নাকি? ব্যস্ত বলতে মানে বাড়িতে সব কাজ তো একাই করতে হয়। হ্যাঁ, মাও করে। আর এই প্রথমবারের জন্য বাড়িতে গার্লফ্রেন্ড আসছে, তাও আর মা বাবা সমেত প্রোডাক্ট কোম্পানি একসাথে, একটু তো ব্যস্ত থাকবোই। বাবা, আন্টি কি করছে? আন্টি এই মা মা এই কুকিং কুকিং। বাহ, কি বানাচ্ছে? আন্টি কি বানিয়েছে? আন্টি প্রথমবারের জন্য ছেলের হবু বউ পোলাও আছে, তো মাও তাই জন্য একটু পোলাও বানাচ্ছে, সাথে একটু ওই পোস্ত বানাচ্ছে আর চিংড়ি মাছ। কি তুই বলিস নি যে বাপি চিংড়ি মাছ পোস্ত কোনোটাই খায় না? ইনফ্যাক্ট বাপি ঝাল ছাড়া কিছুই খেতে পারে না। তুই তো বললি ইলিশ করবি আগের দিন। বলেছিলাম মানে সেইটা এইবার নয়, সেটা নেক্সট বার। দেখ আমাদের সম্পর্কটা সবে শুরু হয়েছে, এরপরে সম্পর্কটা চেঁচা করে চলবে, তারপর ঠিক। মানেটা কি পোস্ত? আজকে বাপি মাম্মাম লাঞ্চ করতে যাবে তোদের ওখানে, আর সেই তোরা ঘটিদের মতো মিষ্টি দিয়ে রান্না করবি? তোর বাবা যদি একটু মিষ্টি খেয়ে মিষ্টি কথা বলে, না কিছু না শোন বলছি, তোরা আজকে যেরকম খাচ্ছিস খা, কাকুর খাওয়া হয়ে গেলাম, কাকুকে সাইডে নিয়ে ওই 60-70 প্যাকেট মতন কুকবির লঙ্কাগুলো খাইয়ে দেবো, ঠিক আছে? তুই মজা করছিস পোস্ত? ইটস আ ভেরি সিরিয়াস ইস্যু। বাপি মা ইভেন কি আমিও ঝাল ছাড়া খেতে পারি না। We don't like মিষ্টি, not in our food. We like rich food. After all, we are বাঙাল। আরে তোরা তো আমার বাড়িতে নিমন্ত্রণ খেতে আসছিস, তোর বাবা যদি এখন কোনো বাড়িতে নিমন্ত্রণ খেতে যায়, তাহলে কি বিয়ে বাড়িতে কি বলে সেখানে যে যে আমার জন্য ঝাল দিন, আমার জন্য সর্ষে দিন, আমার জন্য অমুক দিন, বলে না তো? তাহলে এখানে কেন বলবে? নিমন্ত্রণ তো এটা। কোথাকার কথা কোথায় টানছিস পোস্ত? আমি টানলাম? আমি কখন টানলাম? তুই টানলি তো। মানে কি বলিস বলতো? শাট আপ! নিজে কিছু বানাতে পারিস একা? তুই শুধু বলে দিতিস কোনটা করতে হবে ভিডিও কলে, করতাম তো অ্যাটলিস্ট আমি, না বড় বড় লেকচার শুধু। সারাদিন তো গেম খেলেই বেড়াস, একটা আনফিট ছেলে। আনফিট? অপমান! এই শোন, তোর সাথে না আমার রিলেশনে যাওয়াটা পুরো লস, মানে লাইফের সবথেকে খারাপ ডিসিশন, একদম ভুল হয়েছে আমার, একদম পুরো এটা। ওকে, তাহলে ডিল উইথ দ্যাট। আজ প্ল্যান ক্যান্সেল, গোটা লাইফের প্ল্যান ক্যান্সেল। ডান, ক্যান্সেল, ব্রেকআপ। ব্রেকআপ? হ্যাঁ হ্যালো, আমার একটা ফোন কর, আমার ব্যালেন্স নেই। হে প্রেম ভাই, বল তোর খবর কি? শুনলাম তুই নাকি নতুন আমার ব্যবসা আরম্ভ করেছিস প্রেম টেম নিয়ে, প্রেম ছাড়াও প্রেম ধরাও, হ্যাঁ কি ব্যাপার? ইয়েস পড়াশোনা করে দেখলাম কিছু হলো না ভাই, তাই এই ব্যবসা শুরু করেছি। তারপর আমার নামটাও প্রেম, এই প্রেমটাই থাকি আর কি। তা তোর খবর বল, প্রেম টেম কেমন চলছে? আরে আমার খবর বলিস না ভাই, আমি পুরো গাধার আরে ভাই তুই নিজেকে গাধার মতন মনে হচ্ছে আমার এখন। হ্যাঁ, না মানে একদম ঠিক না ভাই, তবে রাজপুত্রের মতো দেখতে, যাকে দূর থেকে ঋত্বিক রোশনের মতো দেখতে লাগে, তাকে এইগুলো কেউ কি করে বলতে পারে ভাই? কি করেছে, কি করেনি বললে ভালো হবে। হ্যাঁ, তাহলে কি বলে জানিস আমাকে বলেছে আনফিট, বলে আমি নাকি রান্না করতে পারি না। ঠিক তুই বলতো। শোন পোস্ত, তোর একটা কথা বলি, ও তোকে বলেছে তুই রান্না করতে পারিস না, তাই তো? তুইও দেখিয়ে দে যে তুই রান্না করতে পারিস। তুই একটা একদম ঝালফাল দিয়ে আর বাঙাল মার্কা রেসিপি রান্না কর, সেটা খা এবং সেটা নিয়ে একটা ব্লগ বানা, তারপর দেখবি লুচির মতো ফুলবে, দেখবে আর লুচির মতো ফুলবে।
ঠিক বলেছিস, চলবে, ফুলবে। হ্যাঁ, গন্ধটা কম, ঠিক আছে, খেতে নিশ্চয়ই ভালো হয়েছে। হ্যাঁ, আমি নাকি খাবার বানাতে পারি না, একদম ঝাল দিয়ে বানিয়েছি পুরো, বেশি। প্রথমবার তো খুব একটা ভালো হয়নি, সেই জন্য পরে খাবে। খুবই খারাপ হয়েছে। কি কি আবার হবে, এমনি এমনি খবর নিতে ফোন করেছি। আবার ঢপ। ছাড়, বল কি হয়েছে? কেন বলবি না? খবর নিতে। কেমন আছিস, কি করছিস? ভালো, তুই? চলে যাচ্ছে। আসলে রান্না মিস করছিল। ভালো নেই রে আমি, কেন? মাঝে মাঝে মনে পড়ে। আমি তো খারাপ। ইনফ্যাক্ট আমি তো রান্নাই করতে পারি না। কি খাচ্ছি সেটা ইম্পর্টেন্ট, কার সাথে খাচ্ছি সেটাই ইম্পর্টেন্ট। দেখ, রান্না তো যে কোনো একটা বানিয়েই নেব, কিন্তু মানুষ তো পাবো না বল। I miss you. আরে এ কি বোকামে, কাঁদছে কেন? আবার কাঁদ। আর হে দেখ দেখ, তুই কিন্তু কাঁদলে আমি কিন্তু খাবারের মতো একটা মিষ্টি দিয়ে দেবো। আমি তো শাল খেতে পারি না। কেন বাবু? ঝাল খেলে আমি তোকে আর মিষ্টি বলে ডাকবো না নাকি? আরে পোস্তর সাথে পোলাও থাকলে চাপ কোথায়, একটু অড কেমিস্ট্রি, খেতে অনেক সময় ভালো লাগবে না, বাট একসাথে থাকলে মানিয়ে নেবো। আগের দিনগুলোই ভালো ছিল জানিস। আজ রাতে একবার আমাদের ভার্চুয়াল ডিনার ডেটটা হোক। সি ইউ, বাই।